নরেন্দ্র মোদীর জনসভা তার আগে তোড়জোড় ইতিমধ্যে বিগত বেশ কয়েকদিন ধরে শুরু হয়ে গিয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হচ্ছে ব্রিগেডের মঞ্চ। এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন জি24 ঘন্টায় পর্দায়। বিজেপির ব্রিগেড মঞ্চকে আবার কিন্তু তৃণমূল কংগ্রেস কটাক্ষ করেছে, তবে তার আগে ছবিটা ভালো করে দেখুন। রাজনৈতিক কথাবার্তা চলতেই থাকবে, যেটা আগামী সময় তো হবে, গত সময় তো হয়েছে, তবে তার আগে আদলটা দেখুন আর বুঝুন এর মধ্যে কি ক্যালকুলেশন থাকতে হবে। সামনে রয়েছে ভোট, তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই মা কালীর শরণাপন্ন হয়েছিলেন। মা কালীর প্রসঙ্গ তিনি এনেছেন, তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রসঙ্গ এনেছেন, তিনি সুভাষচন্দ্রের কথা বলেছেন এবং একই সঙ্গে এই মুহূর্তে আগামীকাল ব্রিগেডের সেই সমাবেশ থেকে প্রধানমন্ত্রী কি বলেন সেদিকে তো প্রত্যেকের নজর থাকবে। তবে তার আগে নজর কাটছে এই ব্রিগেডের সভা মঞ্চ, যা একেবারে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হয়েছে। আমরা এই বিষয়ে নিয়ে জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কমলাক্ষ ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি, একেবারে সরাসরি। কমলাক্ষ, এর আগে অতীতে কখনোই কোনো রাজনৈতিক দলের ব্রিগেড সমাবেশে এই ছবি তো দেখা যায়নি, একেবারে দক্ষিণেশ্বর মন্দিরকে যেন তুলে আনা হয়েছে। একেবারেই ভবতারিণীর মন্দির, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 120 ফিট বাই 70 ফিট এই বিশাল মঞ্চ ব্রিগেডের, সেই মঞ্চের মধ্যভাগে বিশাল এই দক্ষিণেশ্বরের মন্দিরের রেপ্লিকা আমরা দেখতে পেলাম। এবং শুধুমাত্র দক্ষিণেশ্বরের মন্দিরের রেপ্লিকা নয় শুক্লা, তোমাকে জানিয়ে রাখি এই মূল মঞ্চ, এই বিশাল মঞ্চের ডায়ে এবং বায়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বাংলা এবং বাঙালির কৃষ্টি সংস্কৃতি শিল্প, বাঙালি অস্মিতার একেবারে ছড়াছড়ি। উত্তরবঙ্গের ডুয়ার্সের জঙ্গল থেকে শুরু করে চা বাগান, কোচবিহার রাজবাড়ি থেকে শুরু করে বাঁকুড়ার রাসমঞ্চ, কীর্তন, বাউল, দক্ষিণবঙ্গের বিভিন্ন যে দর্শনীয় জায়গা থেকে শুরু করে বাংলার যে শিল্পকলা রয়েছে, ডোকরা থেকে শুরু করে বাঁকুড়ার ঘোড়া, সমস্ত কিছুই শোভা পাবে ইলাস্ট্রেশনের মাধ্যমে। একেবারে বলা যেতে পারে থিমময় এবার মোদির ব্রিগেড, এবং প্রস্তুতি তুঙ্গে বলা যায় শুক্লা। তার কারণ প্রধানমন্ত্রী আগামীকাল দুপুর 2টো নাগাদ এই ব্রিগেডের মঞ্চে আসবেন। সরকারি প্রকল্পের 18,860 কোটি টাকার সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। তারপরেই তিনি উঠে পড়বেন রাজনৈতিক মঞ্চে, অর্থাৎ যে মঞ্চের ব্রিগেডের সভাতে একেবারে থিমের চমক। শুধুমাত্র দক্ষিণেশ্বর নয়, উত্তরে কোচবিহারের চা বাগান থেকে শুরু করে বাঙালি কৃষ্টি সংস্কৃতি পরতে পরতে তুলে ধরা হয়েছে। একেবারেই তাই। এবং শুধুমাত্র আমি তোমাকে জানিয়ে রাখি যে 2 লক্ষ চেয়ার থাকছে ব্রিগেডে, 1200 ব্যাংকোয়েট চেয়ার থাকছে, 100টি সোফা থাকছে, 10,000 ঝান্ডা থাকছে শুধুমাত্র ব্রিগেড প্যারেড ময়দানে। 20টি জ্যাম্বো বেলুন থাকছে, অর্থাৎ যে বেলুনগুলি মাটি থেকে 10 ফিট উপরে থাকবে, যার মধ্যে সেই বিশাল বেলুনের মধ্যে প্রধানমন্ত্রী এবং পদ্ম ফুলের রেপ্লিকা থাকছে। 35টি এলইডি থাকছে ব্রিগেডের মঞ্চের আশপাশে, 500টি ফ্লেক্স, 50টি কাট আউট। মাঠে কাজ করবেন 1200 ভলেন্টিয়ার। মাঠের জমিতে 3 লক্ষ মানুষের বসার ব্যবস্থা থাকছে, এবং মঞ্চ যা বললাম 120 বাই 70 ফিটের যে বিশাল মঞ্চ, সমস্ত জায়গায় কিন্তু এই থিমের ইলাস্ট্রেশন। এবং তার সঙ্গে সঙ্গে মূল মঞ্চে মোদি যেখানে বসবেন তার পেছনেই শোভা পাবে ভবতারিণীর দক্ষিণেশ্বরের মন্দির। এবং মঞ্চের ঠিক নিচে মোদির যে স্লোগান তিনি দিয়ে গিয়েছেন এই 26-এর নির্বাচনকে পাখির চোখ করে পাল্টানো দরকার, বিজেপি চাই, বিজেপি সরকার, সেই স্লোগানের বিশাল কাট আউটও থাকছে শুক্লা। একদমই কমলাক্ষ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই ছবি দেখলে পরে একটা কথাই মনে হচ্ছে যে এটা কি আসলে ব্রিগেডের সমাবেশ নাকি থিম পুজো, যেভাবে কটাক্ষ করেছেন অলরেডি কুণাল ঘোষ, তাই নয় কি সৈকত? একেবারেই দেখো, এটা চমকই বইকি, কারণ কখনো এই ধরনের মঞ্চ প্রধানমন্ত্রী বা বিজেপির কোনো শীর্ষ নেতৃত্বরা এলে এই ধরনের মঞ্চ কখনো দেখা যায়নি। ফলে এটা বিজেপির চমক। এটার মধ্যে কি বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা বিজেপি ভালো বলতে পারবে, কিন্তু এই বার্তা যে কোনোভাবে তৃণমূলকে চমক দিতে পারছে না সেটা কুণাল ঘোষ খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আমি প্রবীরের কাছে গোটা বিষয়টি একটু জেনে নেওয়ার চেষ্টা করব। প্রবীর, কুণাল ঘোষ ঠিক কী বলার চেষ্টা করলেন? দেখো, বিধানসভা নির্বাচনের ঘোষণা একদম আসন্ন, কয়েকদিনের মধ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হবে, এবং তার আগে বিজেপি ব্রিগেড সমাবেশ, যার প্রধান বক্তা প্রধানমন্ত্রী, স্বাভাবিকভাবে তাৎপর্যপূর্ণ। কিন্তু এর আরেকটা তাৎপর্যপূর্ণ বিষয় সামনে আসছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর যে ব্রিগেড সমাবেশের মঞ্চ, সেটা হচ্ছে তোমার দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে।
এটা স্বাভাবিকভাবে একটা তাৎপর্যপূর্ণ বিষয়। রাজনৈতিক মহল মনে করছে যে হিন্দুত্ব স্থান দিতে চাইছে নির্বাচনের আগে বিজেপি। তৃণমূল কিন্তু চূড়ান্ত কটাক্ষ করছে এই দক্ষিণেশ্বরের আদলে যে একদম মঞ্চ তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস, সেটা কিন্তু তীব্র কটাক্ষ করছে। কুণাল ঘোষ তিনি বলছেন যে একদম থিম পুজোর প্যান্ডেলের কোনো প্রয়োজন নেই। দক্ষিণেশ্বর মন্দির যদি মানুষকে দেখতে হয় তারা সরাসরি দক্ষিণেশ্বর মন্দিরে চলে যাবেন, আর নয়তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন দক্ষিণেশ্বরে যে টিকিট কাউন্টার সেটাকেও দক্ষিণেশ্বরের আদলে তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে যদি দক্ষিণেশ্বর দেখতেই হয় বাংলার মানুষকে, তারা সরাসরি দক্ষিণেশ্বরে যাবেন, তারা সরাসরি টিকিট কাউন্টার যেটা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাবেন। এই থিম পুজোর প্যান্ডেল বা থিম পুজোর মণ্ডপের কী প্রয়োজন আছে বিজেপির, কী বার্তা দিতে চাইছে বিজেপি, এই নিয়ে চূড়ান্ত কটাক্ষ করেছেন কিন্তু তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ যে বক্তব্য বলছেন একেবারেই তাই। কুণাল ঘোষ বলছেন যে যদি দক্ষিণেশ্বর মন্দিরই দেখতে হবে তাহলে দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে দেখবেন, খুব বেশি দূরে নয়, এর জন্য একেবারে জাহাজে করে যাওয়ার প্রয়োজন নেই। ফলে কেন বিজেপির মঞ্চে হঠাৎ দক্ষিণেশ্বর মন্দির তুলে নিয়ে আসা হলো, ঠিক কি বলেছেন কুণাল ঘোষ আপনাদের শোনায়। মঞ্চ নাকি দক্ষিণেশ্বর মন্দিরের আদল বা ওইরকম ছাঁচ রাখা হচ্ছে, কি থিম পুজোর প্যান্ডেল নাকি? এটা একটা রাজনৈতিক দলের সভা। আর যদি দক্ষিণেশ্বর মন্দিরের মডেল করতে হয় তাহলে নরেন্দ্র মোদী দক্ষিণেশ্বরে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন, জেনে রেখে দিন নরেন্দ্র মোদী এবং বিজেপির নেতারা, দক্ষিণেশ্বর স্টেশনের যে টিকিট কাউন্টার সেটা পুরোপুরি আর একটি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির করে দিয়েছেন। আপনারা শুনলেন যে কুণাল ঘোষ খুব স্পষ্টভাবে বলছেন, কটাক্ষ করছেন এই যে অভিনবত্ব, এই যে চমক দেওয়ার চেষ্টা বিজেপির, কোথাও কি এর সঙ্গে বাঙালিয়ানার একটা কোথাও এই সভার সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা, নাকি কোথাও এই যে হিন্দু দেবদেবীদেরকে মঞ্চে নিয়ে এসে বা তাদের আবেগকে সামনে রেখে কোথাও বিজেপি কর্মী সমর্থকদের আকর্ষণ করার চেষ্টা, এই ধরনের যে চমক দেওয়ার চেষ্টা বিজেপির, সেই চমক কাজে আসবে না এমনটাই বলছেন কুণাল ঘোষ। তিনি বলছেন এটা কি থিম পুজোর মঞ্চ নাকি, এটা কি থিম পুজো হচ্ছে, কেন এই ধরনের মণ্ডপ, এই চমক কাজে আসবে না বলে দাবি করছেন কুণাল ঘোষ। শুনছেন বিজেপির এই মঞ্চ নিয়ে তৃণমূলের পক্ষ থেকে সরাসরি কটাক্ষ। রাহুল সিনহা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। রাহুল বাবু, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। জানতে চাইবো আপনার কাছে, কুণাল ঘোষ বলছেন যে আপনারা রাম থেকে কালীতে শিফট হয়ে গেছেন। কোথাও শিফট হয়নি। ওদের আসল আপত্তিটা হচ্ছে যদি ছবিটা মসজিদের হতো তাহলে ওদের কোনো আপত্তি ছিল না। বিষয় হচ্ছে যে রামও যিনি, কৃষ্ণও তিনি, কালীও তিনি, এই কথা রামকৃষ্ণ বলে গেছেন। সেই কারণে সব ঈশ্বর আমরা আলাদা আলাদা ভাবি, আসলে তিনি এক। এই কথা রামকৃষ্ণের কথা। অতএব ওরা ওসব বুঝবে কি করে? ওরা এত আল্লাহ আল্লাহ করে আসল রামকৃষ্ণকেই ভুলে গেছে, কালীকেই ভুলে গেছে। নইলে কালী মন্দিরে রাজ্যের অতিথি গেলে পরে সেইখানে কেউ গো ব্যাক করে, সেইখানে কেউ কালো পতাকা দেখায়। অতএব মন্দিরকেই অপবিত্র করছে। অতএব তাদের মুখে এই জাতীয় কথা আসবে না তো কি কথা আসবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।